বানি আদম قد أنزلنا عليكم লিবাসা। আগে আমরা তাফসীর আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে। আমরা এবার এই সূরার নামকরণ জানতে চাই। সূরার নাম আরফ। নাম কি? বলেন বলেন। এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম। এখানে জান্নাতি আর জাহান্নামী মানুষদের ভেতরে কথোপকথন হবে। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাতি আর জাহান্নামী মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে? বলে না, এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না, কারণ কি? নবীজি বলেন, এদের সব কিছুই ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল। জয়পুরহাটবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন, আমরা কিন্তু 100টার প্রায় 90টা সন্তান জাহান্নামের দিকে। জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয়, আমাদের সবই ভালো প্রায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা, তাদের সেবা করা, সাধ্য মতো তাদের খেদমত করা, এটা আমরা 100 জনের 90টা ছেলে মেয়ে পারছি না। পারি না যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক নম্বরে, আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান। কি কথা বলেন এখানে? আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা যেখানে দেওয়া হয়, আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি, এই জন্য আমি জানি না যে মা বাবা কি। দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। কথা বলেন না কেন? আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার মাস্টার নিয়েছে, অথচ একজন আলেম দিয়ে কোরআন হাদিস পড়াবে সেরকম আলেম 1 থেকে 5 পর্যন্ত আজও নেওয়া হয়নি। হ্যাঁ বলেন। যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম আপনার, মোহাম্মদ একটা, ইউনূস একটা, 2 নবীর নাম না? তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না, অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন। 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 92% মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না, আর আপনি নাচের মাস্টার নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আছে, কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের, ওদের আজ 5 মাস শুনছি বেতন বন্ধ। ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন, কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, নাই ছেড়ে দেন। বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায়, দলমত এখানে দেখা যাবে না। সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন। গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে, শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয়, আর 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দিল না, আপনারা কিছুই করেন না। সুতরাং সবাইকে আজ এক হওয়া লাগবে, জামাত বিএনপি চরমনা এগুলো না, সব মুসলমান এক হন। এই মুহূর্তে দাবি তোলা লাগবে 1 থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই। এই দাবি করেন যারা, দেখে এটা শুধু আমাদের দাবি না, হিন্দুরা দাবি করছে। আজ
হিন্দুরাও বলছে আমাদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন, অসুবিধা নেই। কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায়? বলেন বলেন। হ্যাঁ, আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবে কি জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছিয়ে গেছে। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং ছিল, শুধু প্রসাব করেছিল, আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি, কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে। আজ 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত, আগে 8-এ বৃত্তি দিত, 100 মার্কের কোরআন হাদিস ছিল, কিন্তু এই জালেমা মহিলা আসার পরে 15.5 বছরে সেইটাও তুলে দিয়েছে। আমরা চাই আবার ওইটা পূর্ণ বহাল করা হোক, কারণ অনেক ছেলে মেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে, কথা বলে না কেন? আর যদি ওইটাই না থাকে সিলেবাসে, ও পড়বে কি? ওদের যে 5 মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে, এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। এক লোক নাকি বউকে খুব পিটাতো, আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা? ও বলছে কিলের ওজন দেখে টের পাও না? 5 মাস বেতন বন্ধ করে দিয়েছে, টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেয়, নাচের মাস্টার নেয়, আর কোরআনের হালকা শিক্ষা দিত তাদের বেতন বন্ধ করে দেয়। এটা অবশ্যই কোন জায়গা থেকে কোন তাল বাহানা আসতেছে। কোরআনের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তাল বাহানা এই দেশের মানুষ মেনে নেবে না। কথা বলেন। আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান? মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা, এই কারণে হাজারো সন্তান তাদের খেদমত করে না, আলাদা করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নেই? বৃদ্ধাশ্রম নেই? আপনি নীলফামারী যান, কিশোরগঞ্জ থানা আছে, দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে। এদিকে মা, এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে, মুরব্বী মা আর বাবা, যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরে হাওমাও করে কাঁদে। একজন বলছে আমার 3টা ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু আমি আজ পড়ে আছি এখানে। আমি ওরানে বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো? মনে বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছি, আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি। এটা পড়ি আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না, এই দোষ আমারও আছে, কারণ ছোটবেলা থেকে তাদের দ্বীনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি। আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না। এই জন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি, যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি। আপনাদের আহ্বান জানাবো, অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম, অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলেও শেষ বয়সে যদি আলাদা হতে না চান, বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে 3 বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন, এরপর অন্য জায়গায় যাবেন। নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো, আপনিও ঠিক কয়েকদিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে, অথবা আপনাকে আলাদা করে দেবে, আপনার খরচও দেবে না। মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ? ফরজ। নামাজ পড়েন, মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না, না আপনার নামাজ হবে না, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। পড়া কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, আকিমুস সালাত আতুজ যাকাত। যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা। আনিশ করলে ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া নেই, তুমি জানো আল্লাহকেও মানো না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন ওরা আরাফ নামক প্রাচীরে দাঁড়িয়ে আছে, ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে,
আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি, দেখেন তো মেলে কিনা। 100 ভাগের প্রায় 98 ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই, তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। 3 নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা আমাদের বউগুলো, এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয়, এদেরকে ওয়াসওয়াসা দেয় এই বউর মা। কথা বলে না, বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি, অথচ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না। যেই মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয়, এটা মা। আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে, ও এতক্ষণ বর্দ আরম্ভ করেছে যে হুজুর মরুক, আমি মরবো, আমি মরবো তাও বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন। আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে, তারপরও পারে না। কথা বলে না কেন? মায়ের সঠিক হক আদায় করতে গেলে বর মন পাওয়া যায় না, আবার বউর মতো কথা চলতে গেলে মা বাবারও মন পাওয়া যায় না। সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন, যারা শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলছি, আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন, আপনার ইবাদত হবে না। কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে। আপনি নিজের মেয়ের কত ভুল হয়, দোষ হয়, মাফ করে দেন। আর অন্যের মেয়ে এসেছে, চুন থেকে পান খসলে ছেলের কানে কানে তুলে দেন। আপনি মা। খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। পুত্রবধূকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা, এইটাও ইবাদত। এরকম বউ শাশুড়ি কম না বেশি? নেই। কম মানে 2-1টা আছে, ইতিহাসের পাতায় পড়েছি। আশা করছি জয়পুরহাটে এরকম মহিলা তৈরি হবে না। সম্মানিতা মা বোনেরা, কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না। একটা মেয়ে লোক এসেছে আপনার বাড়িতে, তাকে আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন, ছেলে বিয়ে দিলেন কেন? ও মনে মনে ভাবে যে ছেলে বিয়ে দিয়েই বৌমা দখল করে নিয়েছে। সব সময় বউকে ভালোবাসে। আরে মা, আপনার দরশেরটায় পড়ে থাকার কথা যে আমার ছেলে অন্তত বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য মেয়ের সাথে লাইন করে না। কথা বলে না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নামও আল্লাহ দেবে না, কারণ কি? বিশ্ব নবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে, এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। জয়পুরহাটবাসী, সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছি, যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আপনার মন থেকে ইখলাসের সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। পাগলার মতো অনেকে মুখ জোর করছে, চাপাবাজি করে, ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে। ওরা আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে না 17টা আসন আছে, এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই, ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারও লাগবে না। আমি ফজল পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে। কারণ কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে। শুধু এই মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ওয়াজ করে মেয়েদের কাছে। এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তাই এমনি করে নাই, ফতে ফালতো বর্গিজতে যাওরা। আর
লতে আমি বললাম না, নাউজুবিল্লাহ। কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজলু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজলু হতে ব্যস্ত, যে আমিও ফজলু হব। এখানে চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন, বাস্তবতা আপনি দেখেন। জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500, প্রায় 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা? আচ্ছা, জাকসু কোনো ব্যাপার না, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে আপনার এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। গত পরশুদিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব জোট বেঁধেছে, এবার আমরা দাড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে কোরআন আমার সামনে, 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই, এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যে কয়দিন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না, কালেমা মুখস্থ আছে। এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফরম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকসু নির্বাচনের পরে, যে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের, চাঁদাবাজদের সাথে আর নেই। 1,500 বছর আগে একটা আয়াত নাযিল হয়েছিল, এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাযিল হয়েছে আবার। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মিলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখিরি আয়াত। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের, কোনো ভেজাল আছে? আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি দেখতেই পাবেন না
এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে, যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রাসূলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা, যারা এখানে হাফেজ আছে, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন, না দিয়ে তিনি দিয়েছেন ওয়াইদখিলুহুম জান্নাত, এটা বহু বচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে 4500 ভাষায় দুনিয়ায় আছে। কত? 4500-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, 120টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলে মেয়েরা আছে, বলছে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে, যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন 120টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন 257টা দেশ আছে, 4500 ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন। আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত। এই তো অ্যাক্টিভ হয়ে থাকবে। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহু বচন আছে। আল্লাহ জান্নাতুন না দিয়ে, মাসকানুন না দিয়ে জান্নাত দিয়েছেন, মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন, রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কমপক্ষে 3টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলেন এখানে? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই ভাগ্যের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমান বদ্ধমূল করে দিয়েছে, যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ। অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। কথা বলেন এখানে। আমি তো নিজে জেলখানায় শুনেছি,
একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30। এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব। এই ছেলে বসো। কত ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি। কিসের চা? যার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ও ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি। আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জেলার আসলো, সোপার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে, আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টার মীর আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলে তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা। আপনি সহজে বলে ফেললেন, এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন এমনিতেই, আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনে মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম, কারারক্ষী কুতুব ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে এই আয়াতটা আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না। স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে। লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে পচতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবেন, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বছর হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবে।
আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। কি শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়া হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অন-ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা